এমএস ওয়ার্ডে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার দেখাবো। এমএস ওয়ার্ডে ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ব্যবহার। মাইক্রোসফট ওয়ার্ডের ফাইন্ড অ্যান্ড রিপ্লেস ফিচারটি একটা ডকুমেন্টে নির্দিষ্ট শব্দ বা বাক্য খুঁজে বের করে তা অন্য শব্দ বা বাক্যে অত্যন্ত সহজে পরিবর্তন করার সুযোগ দেয়। ফাইন্ড কোনো নির্দিষ্ট শব্দ বা বাক্য ডকুমেন্টে খুঁজে বের করতে সাহায্য করে, আর রিপ্লেস হচ্ছে সেই খুঁজে পাওয়া শব্দটি অন্য শব্দ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তন করার ব্যবহার করার ধাপ। তো এই ধাপগুলো স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করা হবে। তো পদ্ধতি নোট করার জন্য আমি এভাবে লিখে প্রথমে বলি, কারণ অনেকে প্র্যাকটিক্যালে দেখানো বিষয়গুলো হয়তো বা ধরে নিতে পারে না, সে কারণে আমি আগে নোট করে উপস্থাপন করি, তারপর আমি প্র্যাকটিক্যালে কাজটা দেখাই। তো যদি কারো বুঝতে সমস্যা হয় সে আবার এই নোট দিয়ে পজ করে করে লিখে নেবেন। পদ্ধতি 1, শর্টকাট ব্যবহার। কিবোর্ড Ctrl+H চেপে আমরা এই রিপ্লেস অ্যান্ড ফাইন্ড উইন্ডো বের করতে পারি। একটা উইন্ডো খুলবে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস নামে। ফাইন্ড হোয়াট বক্সে যে শব্দ আমরা খুঁজতে চাই তা লিখব, আর রিপ্লেস উইথ বক্সে যে শব্দটি বসাবো তা লিখব। নিচে থাকা বোতামগুলো ব্যবহার। ফাইন্ড নেক্সট পরবর্তী ম্যাচ দেখায়। রিপ্লেস শুধু বর্তমান শব্দটি বদলায়। রিপ্লেস অল সবগুলো মিল থাকা শব্দ একবারে বদলায়। আমি কাজটা দেখাবো যখন, তখন আবার বোঝা যাবে। আর পদ্ধতি 2 হচ্ছে রিবন থেকে হোম ট্যাবে যাব, এডিটিং গ্রুপে যাব, ফাইন্ড অ্যান্ড রিপ্লেসে ক্লিক করব। যেমন ধরা যাক একটা ডকুমেন্টে স্টুডেন্ট শব্দটি লার্নার দিয়ে বদলাতে চান, সেক্ষেত্রে ফাইন্ড হোয়াট স্টুডেন্ট রিপ্লেস উইথ লার্নার, তারপর রিপ্লেস বা রিপ্লেস অল বেছে নিব। একবার রিপ্লেস দিলে হয়তো বা একটা একটা করে আবার রিপ্লেস করতে হয়, আর রিপ্লেস অল দিলে যত একটা প্যারাগ্রাফে যতগুলো এই কি লেখা থাকবে স্টুডেন্ট সব লার্নার হয়ে যাবে। এই ছিল আমার মূল কথা। তো এবার আমি এটার উপকারিতা হচ্ছে সময় বাঁচায়, দীর্ঘ ডকুমেন্ট দ্রুত সম্পাদনা করা যায়, টাইপে ভুল শব্দ একবারে সংশোধন করা যায়। এই ছিল। আর শর্টকাট মনে রাখার নিয়ম, Ctrl+F শুধুমাত্র ফাইন্ড, আর Ctrl+S ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। এই আমি সবসময় বলি যে কন্ট্রোল অ্যান্ড রিপ্লেস সবসময় শর্টকাট কিগুলো আমাদের সবসময় মনে রাখা দরকার। তো এবার আমি মূল মূল কাজে ফিরে যাচ্ছি। তো এটা হোম ট্যাবেরই, আমি একটু আগে দেখে আসছি যে হোম ট্যাবেরই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো এই ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এখানে ক্লিক করি। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস এরকম একটা বক্স আসছে। এবার আমি এখান থেকে ফাইন্ড হোয়াট, আমি এই কম্পিউটার শব্দটাকে ওখানে কম্পিউটার লিখে দেব, কম্পিউটার। আর রিপ্লেস উইথ মানে এই কম্পিউটারের পরিবর্তে আমি কি রিপ্লেস করতে চাই, এখানে আমি মোবাইল লিখে দিলাম, মোবাইল। ওকে, যা লিখবো তাই। এবার রিপ্লেস অল যদি ফাইন্ড নেক্সট দেই তাহলে আমাকে এই কম্পিউটার কয় জায়গায় লেখা আছে সেটা আমাকে সে ফাইন্ড করে দেখাবে। তো আগে আসলে ফাইন্ড করে দেখাই। তো আবার ফাইন্ডে ক্লিক করি। এই যে এবার এই নেভিগেশন বার আসছে, এখানে যদি আমি লিখে দেই কম্পিউটার, তার মানে কম্পিউটার শব্দটা আমার কয়বার আসে সে আমাকে খুঁজে দেখাচ্ছে। এই যে ফাইন্ড করে দেখাচ্ছে, এই যে কম্পিউটার, সে আমাকে হাইলাইটস করে করে দেখাচ্ছে। তাহলে 1 2 3 4 5। এবার আমি চাচ্ছি যে এখানে রিপ্লেস করব, কম্পিউটারের পরিবর্তে অন্য একটা শব্দ রিপ্লেস করব। সেক্ষেত্রে আমাকে কোথায় যেতে হবে, এই রিপ্লেস অপশন, আর শর্টকাট কি হচ্ছে Ctrl+H ক্লিক করলে এটা আসে। তাহলে এই যে কম্পিউটার, এবার কম্পিউটারের পরিবর্তে আমি লিখবো মোবাইল। এই যে মোবাইল লিখে দিলাম। এবার রিপ্লেস করলে একটা পরিবর্তন হবে, আর যদি রিপ্লেস অল করি তাহলে সকল কম্পিউটার পরিবর্তন হয়ে মোবাইল হবে। সব কম্পিউটারগুলো আমার মোবাইল হবে। এবার আমি আবার ফাইন্ড করি, আমাদের ফাইন্ডটাকে এবার আমি মোবাইল ফাইন্ড করবে। আমার লেখাগুলো আসলেই এই যে আমি যেখানে যেখানে কম্পিউটার ছিল সেখানে সেখানে আমার মোবাইল লেখা আসছে। তো এই ছিল আমার আজকের প্রেজেন্টেশন। আশা করি সবাই ভালোভাবে বুঝতে সক্ষম হয়েছে। তো যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবে
তার মানে শেয়ার করবে। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।